দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের মরদেহ। সেখানে হাসপাতালের সামনে ভিড় করেছেন শোকাহত জনতা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুডু রফিক। এভারকেয়ার হাসপাতালের সামনের এখনকার চিত্র কি দেখছেন, সেই পরিস্থিতি জানাবেন আমাদের। আফসানা, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু আশপাশের যারা নেতাকর্মী রয়েছেন তারা হাসপাতালের সামনে এসে ভিড় করতে থাকেন এবং একটা পর্যায়ে শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এই কনকনে শীত উপেক্ষা করে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। তারা অশ্রুসিক্ত নয়নে বেগম খালেদা জিয়ার রাষ্ট্র বিনির্মাণে যে অর্জন, সেই অর্জনগুলো স্মরণ করছেন। বিশেষ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম, সেসব দিনগুলো তারা স্মরণ করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের অগ্রযাত্রা থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার যে ভূমিকাগুলো রয়েছে, সেই ভূমিকাগুলো তারা স্মরণ করছেন। প্রচণ্ড শীত, সেই শীতের মধ্যেও নেতাকর্মীরা নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। আমরা যেটি দেখেছি সেই সকাল থেকেই নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু নেতাকর্মীদের সংখ্যা ধীরে ধীরে আরও বাড়ছে। আপনি নিশ্চয়ই জানেন, আগামীকাল বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে। এরপর তাকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। বেগম খালেদা জিয়ার মরদেহ এখনও রয়েছে এভারকেয়ার হাসপাতালে এবং এই মরদেহটি একবার দেখার জন্য, বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন। নেতাকর্মীরা যেটি বলছেন, বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া দেশের গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা আসলে কোনো কিছু দিয়েই পূরণ করার মতো নয়। বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া কোনোভাবেই নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তাদের প্রত্যাশা ছিল এই যে দীর্ঘ লড়াই সংগ্রাম, বিশেষ করে গত 16 বছরের আন্দোলন সংগ্রামের পর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সাধারণ মানুষ দেখছে, বিএনপি নেতাকর্মীরা দেখছে, যে সুযোগ সামনে এসেছে, সেই সুযোগটি, সেই সম্ভাবনাটি বেগম খালেদা জিয়া নেতৃত্বেই তারা চেয়েছিলেন। কিন্তু তাদের সেই আশা ভঙ্গ করে বেগম খালেদা জিয়া আজ ভোর 6টার দিকে পরলোক গমন করেন এবং তিনি মৃত্যুবরণ করেন। নেতাকর্মীরা যেটি বলছেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়ায় তারা শোকাহত হয়েছেন। আমরা দেখেছি অসংখ্য মানুষ এখানে কান্নাকাটি করছেন। নেতাকর্মীদেরকে এমনও দেখেছি কান্নাকাটি করতে করতে মেঝেতে, রাস্তায় গড়াগড়ি করছেন। তারা দোয়া করছেন। আমরা কোরআন খতম করতে দেখেছি নেতাকর্মীরা, বিশেষ করে আশেপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা এসে এখানে কোরআন খতম করেছেন, দোয়া করেছেন। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার জন্য তারা দোয়া করেছেন। তাদের প্রার্থনা যে বেগম খালেদা জিয়া যে রাষ্ট্র গঠনে যে ভূমিকা রেখেছিলেন, তার দেখানো পথেই বিএনপির নেতৃত্বে রাষ্ট্র গঠিত হবে এবং বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সেটি পূরণ হবে। নিশ্চয়ই আপনি জানেন, গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস, কিডনিজনিত সমস্যা সহ নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। তিনি চলতি বছর জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে যান এবং সেখানে 4 মাস চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে আসার পরেও কিন্তু তিনি সশরীরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করলেও বিভিন্ন সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এবং নেতাকর্মীদের কিন্তু দিক নির্দেশনা দিয়ে গেছেন। গত 23 নভেম্বর শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে গত 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখান থেকেই কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন দেশি বিদেশি চিকিৎসকদের। আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন থেকে বিদেশি চিকিৎসক দল নিয়ে আসা হয় এবং দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে গঠিত মেডিকেল বোর্ডের অধীনেই কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছিল। এর মধ্যে কিন্তু দলের পক্ষ থেকে কয়েকবার বেগম খালেদা জিয়াকে পুনরায় লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে নানা আনুষঙ্গিক বিষয়গুলোও কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে উন্নতি না হয় এই যাত্রায় তাকে দেশের বাইরে আসলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষমেশ দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনির্মিত সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক হারে বাড়ছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। তবে সকাল থেকে আমরা এখানে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঘটতে দেখিনি। নেতাকর্মীরা আসলে অশ্রুসিক্ত নয়নে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন এবং আগামী দিনে যেন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন, সেই গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। আফসানা। রফিক, আপনি সেখানেই থাকুন, পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব আমরা।